আগের দিনের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে হাউস হেল্পারের কথা, যে আমার সাথে হাউস হেল্পার কতটা খারাপ ব্যবহার করেছিল। তো সেটা শুনে কিন্তু তোমরা অনেকেই বলেছো যে তোমাদের সাথেও এরকম খারাপ অভিজ্ঞতা হয়েছে। তার মধ্যে একজনা যে আমাকে বলেছো তার অভিজ্ঞতা ভীষণই খারাপ, মানে ডেঞ্জারাস লেভেলের খারাপ অভিজ্ঞতা, আমার চাইতেও 1000 গুণ বেশি। তো আমি সেটা শেয়ার করব তোমাদের সাথে। তার আগে বলি, একদিন আমি ট্রেনে করে যাচ্ছিলাম বেড়াতে, তো কলকাতার দিকেই যাচ্ছিলাম। তো ট্রেনে দেখবে সকালবেলার দিকে যখন আমরা ট্রেনে যাই তখন কিন্তু ওখানে প্রচুর হাউস হেল্পাররা ট্রেনে ওঠে, আমাদের এই কৃষ্ণনগর হোক বা অন্য কোনো জায়গা থেকে ট্রেনে করে তারা কিন্তু এই ধরো রানাঘাট, কাঁচরাপাড়া, কল্যাণী এই সমস্ত দিকেও যায়, কেউ কেউ হয়তো আবার কলকাতার দিকেও কাজে যায়। তো তাদের তো একটা ইউনিয়ন থাকে, তো আমি বসে আছি শুনছি ওই ইউনিয়নের কথা, মানে ট্রেনিং দিচ্ছে একজনা আর একজনাকে, আর শেখাচ্ছে মানে কিভাবে বাড়িওয়ালাদেরকে তোমরা চাপে রাখবে। তার আগে বলি, এটা আমি নিয়েছি বাসি রুটি, তো তোমরা আমাকে কেউ বকো না, কাল সকালে বানানো হয়েছিল মেয়ের জন্য, মেয়ে তো খায়নি রুটি, তো মানে একটা রুটি ছিল বেঁচে, তো ভাবলাম যে মানে আমার অনেক দিনের লোভ ছিল যে একটু বাসি রুটি দিয়ে আমি খাবো। কারণ আমার বিয়ের পর না আমি জানো তো আমার শ্বশুরবাড়িতে দেখতাম আমার শাশুড়ি মা এরকম রেখে দিত, তবে রাতেবেলা যে রুটি বানাতো সেখান থেকে দুটো একটা বাঁচিয়ে রাখতো, তো সকালবেলা বলছে খালি পেটে ওটা খেতাম, মানে খেতো আমি দেখতাম। তো আমি খুব একটা তখন পছন্দ করতাম না, কিন্তু ধীরে ধীরে আমি খুব পছন্দ করা শিখে গেছি, তো এখন আমার ইচ্ছে হলো আজকে খেলাম। তো বকো না বন্ধুরা, একটা মাঝে সাঝে একটু গণ্ডগোল আমি পাকিয়ে ফেলি খাবারের জন্য। আর আমাদের এখানে আজ 1 সপ্তাহ হলো ব্লিঙ্কিট চালু হয়েছে, তো ব্লিঙ্কিটে আমরা অর্ডার দিয়ে দিয়েছি। মেয়ে বললো 7 দিন হয়ে গেছে ব্লিঙ্কিট, আর মামাম আমরা কিচ্ছু নিলাম না, কিছু নেও না। তো কী নেবো ভাবতে ভাবতে বলছে কিছু আননেসেসারি জিনিসই নিয়ে নাও। ভাবছি না, এটা আবার হয় না কি আননেসেসারি জিনিস, তো কিছু নিয়েছি দরকারি জিনিস, তার সাথে মেয়েরও দুটো একটা জিনিস আছে। যাই হোক, আমার চাইতে মেয়ে অনেক খুশি, কারণ মেয়েদের ওখানে ব্লিঙ্কিট থেকে মেয়ে নাকি অনেক কিছু অর্ডার দেয়, আর ব্লিঙ্কিটে অর্ডার দিলে মাত্র 5 মিনিটে পৌঁছে যায় বাড়িতে। তো আমি ভাবলাম কিছু কিছু জিনিস আমাদের এখানে পাওয়া যায় না, আমাকে অনেক দূরে সেই সুপার মার্কেটে যেতে হয়, তো আমি বাড়ি বসে ব্লিঙ্কিট থেকে পেয়ে যাব। তো আমার মেয়ে বললো কিছু নাও, তার মধ্যে দেখো এটা মেয়ের পছন্দের 140 টাকা দিয়ে এটা একটা ম্যাগির মতনই, কি বললো খুব টেস্টি নাকি, ও নাকি ওখানে অনেক খায়। আমার তো মানে ভীষণ এটা দেখার পর খারাপ লাগলো মনটা, যে ফালতু জিনিসটা তুই নিয়েছিস। আর এই দেখো বন্ধুরা, কি এটা বলো তো, এটা বাজরা, আমার আটা খেলে না শরীরে একটু প্রবলেম হয়, তাই মেয়ে বলেছে তুমি হচ্ছে আটার সাথে মিলিয়ে খাবে, তো খেলে দেখবে তোমার ওই সমস্যাটা হবে না। জানি না, মেয়ের কথা শুনে আমি 1 প্যাকেটে নিয়েছি, মেয়ে বলেছিল আর একটা নাম, যে না আগে খেয়ে দেখবো, আর আমি আসলে সর্ষের তেলের জন্যই দিয়েছি। আর এই দেখো, এইটা হলো মেয়ের একটা হেয়ার সিরাম। তোমরা আমার মেয়ের হেয়ারটা দেখেই বুঝতেই পারো ওর কিন্তু ফ্রিজি হেয়ার, তো অনেক রকম করেছি, থাকে না চুলটা। এই হেয়ার সিরামটার মধ্যে আছে মাত্র 10 ml, আর এটার দাম কিন্তু প্রায় কত 190 টাকা, মানে ধরো 200 টাকার কাছে দাম এটা। তো যাই হোক, মেয়ে বলেছে, আর মেয়ে বাড়ি আসার পর অনেকগুলো জিনিস কিন্তু আমাকে বায়না করে করে নিয়েছে। তো আগে কিন্তু ছিল না, এইবারই দেখলাম মেয়ের মধ্যে একটু সাজা গোজা বা একটু নিজের যত্ন নেওয়ার প্রবণতাটা একটুখানি বেড়েছে। যাই হোক, মেয়েরা বড় হওয়ার সাথে সাথে আমাদের মায়েদের কিন্তু এগুলো করতেই হয়, তো আমিও তাই করলাম। আর কাজ করতে যাচ্ছিলাম, মেয়ে বললো না আগে জুস বানিয়ে দিয়ে যাও। আর সকালে তোমরা দেখেছো মেয়ে শুধু ডিম সেদ্ধ দুটো কিন্তু খেয়েছে, ও রুটি খাবে না, আর আমি বানাইও নি, সেই কারণেই আগের দিনের বাসি রুটিটা আমি খেয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম, ভাবলাম কাজে যাব, তারপরে ভাবলাম যে না একটু রান্না শুরু করি। তারপরেই আমি যেহেতু মানে মাঝখানে 10-15 মিনিট ব্লিঙ্কিট আসাতে আমি একটুখানি মানে হাঁপিয়ে গিয়ে একটু যেই এসি করে ঢুকেছিলাম, কাজের যে একটা স্পিড থাকে না সেটা আমার হারিয়ে গেল, তো আমি কিন্তু তখন রান্নায় চলে আসলাম। তো যাই হোক বন্ধু, রান্না করতে করতে বলি তোমাদের সাথে ওই কথাটা, যে কি ট্রেনিং দিচ্ছিল ওই ট্রেনের মধ্যে হাউস হেল্পাররা। তো মনে হয় কোনো হাউস হেল্পারের কেউ মারা গেছিলো, আর সেই হাউস হেল্পার গিয়েছে তার মানে তাকে দেখতে, যে মারা গেছে মানে ঠাকুমা সম্পর্কে কেউ হবে, তার বাড়ি অনেক দূর। তা হতেই পারে বলো, যদি কেউ মারা যায় দেখতে যাবে, এটা কি কোনো বাড়িওয়ালা না বলে? কেউ কিন্তু না বলে না। যাই হোক, সে বলছে নিজের মুখে যে আমি বাড়িওয়ালাকে জানাইনি, না জানিয়ে চলে গেছি। তো বাড়িওয়ালা তো অপেক্ষা করে না, সে আসবে আসবে, তুমি একটা ফোন করে বলে দিলেই পারো যে আমি যেতে পারি না, আমার ঠাকুমা মারা গেছে। তো যাই হোক, সে জানায়নি, পরের দিন গিয়েছে সে কাজে।
তখন মনে হয় বাড়িওয়ালা কিছু বলেছে, কী বলেছে সেটা কিন্তু সে বলছে না, কিন্তু সে কি বলেছে সেটা বলছে, ট্রেনিং দেওয়াচ্ছে অন্য হাউস হেল্পারদের, বলছে তুই বলতে পারিস না এইভাবে। আমাকে যখন বাড়িওয়ালা বলেছে কাল আসুনি কেন, আমি সাথে সাথে কথা শুনিয়ে দিয়েছি, আপনি আগে না আমার ঠাকুমা আগে, আপনার মতন লোক আমি অনেক পাবো কাজ করার জন্য, আর আমার ঠাকুমা যে চলে গেছে তাকে দেখতে না পেলে আমি কোনো দিন দেখতে পাবো না, দরকার হলে আপনি আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেন, আর তাছাড়া আমি আপনার বাড়ির কাজ করবও না, আর পুজো অবধি টেনে টুনে করতে পারি, তারপরে আপনি অন্য লোক দেখে নেবেন, আর যদি আপনার না পোষায় আপনি এখনই লোক দেখে আমাকে ছাড়িয়ে দেন, এইভাবে বলবি। তারপরে বাড়িওয়ালা কিচ্ছু বলতে পারেনি, মুখ পুরো বন্ধ করে রেখেছে, দিয়ে না এরকম করে শেখাচ্ছে, বুঝলে। তখন আমি ভাবলাম যে বাড়িওয়ালাকে সে জানায়নি, উইদাউট নোটিসে সে আসেনি, সে জানতে চেয়েছিল, এখন কি বলেছিল আমি জানি না, তো সে কিন্তু এরকম বলছে। তখন বলছে যে অনেক দিন চুপ ছিলাম, আর চুপ থাকবো না আমরা, যেহেতু ইউনিটে ওরা এবার আলোচনা করছে। তো যাই হোক, এটা গেল আমার কানে, মানে নিজের কানে শোনা কথা। আর যে বললাম না ডেঞ্জারাস লেভেলের বলেছিল, সে হলো সঞ্চিতাকে বলেছিল। সঞ্চিতা তখন প্রেগনেন্ট ছিল, আর সঞ্চিতার বয়স তখন মনে হয় মাত্র 19 বছর হবে। তো সে সময় মানে অনেক দিন কামাই করেছিল, কামাই করার পর অবভিয়াসলি ওই সময় সবারই রাগ হয়। সে বলেছিল যে তুমি টাকা নিয়ে চলে যাও, তোমাকে আর আসতে হবে না কাজে। তখন নাকি সে রেগে গিয়ে ওকে বলেছে যে আমাকে কাজ থেকে ছাড়িয়ে দেওয়া, বদমাস মেয়ে মানুষ, লোক দিয়ে নাকি ওকে মেরে ফেলবে, এই ধমকিও নাকি দিয়েছে। মানে ভাবতে পারছো, ওইরকম একটা প্রেগনেন্ট বাচ্চা মেয়ে, তাকে নাকি মেরে ফেলবে এ ধমকিও তারা দেয়। তো ভাবো কত লেভেলের মানুষ থাকে এরা। এরা যে সবাই অবশ্য এরকম হয় এক নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একই রকম থাকে, কারণ ওই যে ট্রেনিং দেয় না, একজন আরেকজনকে ট্রেনিং দেয়, তো যে একটু নরম থাকে সেও কিন্তু আস্তে আস্তে এরকমভাবে শিখে যায়, তাই না। আর স্বপ্নাও আমাকে বলেছিল, একজন হাউস হেল্পারকেও ঠিক করেছিল কাজে নেবে, তো সেও বলেছিল কাজ করবে, তারপর ওর জায়ের কাছে কাজ করছে, ওর কাছে আর করবে না বলে মানে বাহানা বানিয়ে দিয়েছে, সোজাসুজি বলেনি। আর একটা কথা আমি বলবো স্বপ্না, যে খুব ভালো যে তোমার বাড়িতে করেনি, জায়ের কথা তোমাকে, তোমার কথা যাকে বলে কিন্তু লাগিয়ে দিত, কারণ মধুমিতা আমাকে জানিয়েছে যে ওদের বাড়িতে নাকি এরকম আত্মীয় স্বজনের মধ্যে ওদের গণ্ডগোল লাগিয়ে দিয়েছে। আর বলছি বন্ধুরা, তার আগে দেখো একটা মাছালা এসছে, এটা হচ্ছে কাতলা মাছ, জানো তো, 1.5 কিলো ওজনের। এই লোকটা আমাকে কি রিকোয়েস্ট করে করে পটিয়ে পাটিয়ে, মানে 1.5 কিলো নয়, 1 কিলো 400, সে আমাকে কিন্তু মানে এটা বিক্রি করেছে। বলছে নেন দিদি নেন, আপনি তো একটু বেশি বেশি মাছ নেন, আর জ্যান্ত কাতলা মাছ, এটা দেখো ডিম হয়েছে একটুখানি। তো যাই হোক, নিয়ে নিলাম, অনেক মানে পোটালো তো, তারপরে নিয়ে নিয়েছি। তো আজকে রান্না হবে না, রান্না তো অলরেডি হয়ে গেছে আমার, আর মানে 2 পিস কি 1 পিস মতন ভাজা করে দেবো মেয়েকে। আর মেয়েকে আমি ডাকছি যে বাবা না আয় আয়, কোন মাছটা তোর জন্য ভাজা করে দেবো। মেয়ে কিন্তু যেটা লম্বা বড় মাছ সেটা বলেছে, আমি ভাজার সময় তোমাদের দেখাবো মেয়ের কোনটা পছন্দ। আমি সবসময় মেয়েকে জিজ্ঞাসা করি, জানো তো, বা আগে এরকম হতো ছোটো যখন একটু ছিল, মাছ রান্না করে প্লেটটা আমি দিতাম আর বলতাম কোন মাছটা তুই নিবি, আর অবভিয়াসলি বাচ্চারা বড় মাছটাই বলবে, এখনও সেই স্বভাবটাই কিন্তু আছে, কিন্তু ও যেই মাছটা বলেছে সেই মাছটার থেকে মাঝখানের মাছ কিন্তু খেতে টেস্ট, সেই বুদ্ধিটা এখনও হয়নি, সেটা আমি যখন ভাজবো তোমাদের বলবো। তো যাই হোক, যে মধুমিতার কথা বলছিলাম না, মধুমিতা আমার মেয়ের মতন, ও আমাকে মা বলে ডাকে। আর জানো তো, ও আমাকে বলেছে যে মা আমি অনেক দিন তোমার ভিডিও দেখিনি, তুমি রাগ করোনি তো? না, আমি রাগ একটু একটু করেছি, কারণ হচ্ছে তোমরা সবাই যদি বলো যে এরকম আমি সময় পাইনি, দেখতে পাইনি, তা আমার তো তখন খারাপ লাগে, ভাল লাগে না, আমি তাই ভাবি আমার ভিউজ এত কেন কমে গেল, তোমরা সময় পাচ্ছ না। আমি জানি তোমরা সবাই ব্যস্ত, কিন্তু তবুও দেখো, আমাকে লাইক করো, কমেন্ট করো, কারণ আমার ভীষণ ভাল লাগে তোমাদের সাথে কিন্তু কথা বলতে। আর মধুমিতা স্বপ্ন দেখেছে আমি নাকি ওর বাড়িতে গিয়েছি, ও বাড়ি আমাকে দেখাচ্ছে, আর আমি ওর বাড়ি ঘুরে ঘুরে দেখছি। আর ভারতী বলেছিল এরকম একটু জল মিলিয়ে নিতে, তো দেখো অর্ধেক দিয়েছি, মানে অল্প যেটুকুনি লিকুইড দিয়েছি, আর সেই পরিমাণে জল দিয়েই কিন্তু মিশিয়ে নিলাম। তো এইভাবে কিনা আমাকে কিন্তু তুমি ব্লগে দেখে থাকলে জানিও যে ঠিক হচ্ছে কি না, কারণ আমি তো কখনো আগে ব্যবহার করিনি, আর এটা খুব সুবিধাজনক আমার কিন্তু মনে হয়েছে।
আর মেয়ে তো একদম খেতে চাইছে না। প্রথম দিকে যাও একটু খেয়েছিল, বিশ্বাস করো আজ 1 সপ্তাহ ধরে হয়েছে একদম খাবে না। শুধু বলছে আমাকে ছোট্ট একটা বাটি, বলছে এই বাটির 1 বাটি ভাত দেবে, এর বেশি দেবে না, তুমি আমাকে ছোটোবেলা থেকে বেশি বেশি খাইয়েছো। এই যে বাটিটা দেখছো এর থেকেও ছোটো বাটির বলছে 1 বাটি ভাত দেবে, আমাকে দেবে না। আর আমাকে বলে যে তুমি আমাকে বেশি খাইয়ে খাইয়ে অভ্যাস করে দিয়েছো। এই দেখো এই লম্বা মাছটাও পছন্দ করেছে। তারপরে একটা ছোটো মাছ আমি আবার তার সাথে পেটি মাছ ভেজে দিচ্ছি, যেহেতু মাছটার মধ্যে ডিম হয়েছে না, সেই জন্য পেটটা একটু পাতলা হয়ে গেছে। তো দেখো বলছে এটা বড়, এই মাছটা আমি খাবো। তো আমার মেয়ের মতন কারা কারা তোমাদের মানে এরকম মেয়েদের বুদ্ধি এত বড় হয়ে গেছে, বুদ্ধি নেই। আমাকে তানিয়া বলেছিল ওর মেয়ে নাকি আমার মেয়ের মতন একদমই হচ্ছে জেরক্স কপি। তো তানিয়া তোমাকে অনেক ভালোবাসা, ও আমাকে লিখেছে যে রোজ দেখি তোমার ভিডিও, মানে আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি মানে কমেন্ট করি না, লাইক আর হাইপ করি। তো অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাকে, এইভাবে সাপোর্ট করে আমার সাথে থেকো। আর লাঞ্চ কিন্তু একদম রেডি, দেখেছো মুগ ডাল, ঘন ঘন মাছের মাথা দিয়ে ডাল, মেয়ে ভীষণ ভালোবাসে। আর বাঙালি আমরা সবাই ভালোবাসে, আমার বন্ধুরাও বলেছো। আর এই দেখো ট্যাংরা মাছটা আছে কীভাবে করলাম, একদম শুকিয়ে গেছে কিন্তু। আর এই যে দেখেছো মুগ ডাল, আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু তেল দিয়ে নিয়েছিলাম। তো মেয়ের জন্য কিন্তু একদম আমি ওর যে লাঞ্চ থালি রেডি করে নিয়েছি। আমি স্নান পুজো দিয়ে কিন্তু এসছি। তারপরে এই ডালটা তোমরা যারা খাওনি একবার খেয়ে দেখো, ভীষণ কিন্তু ভালো লাগে। ঘরে কোনো খাবার না থাকুক এরকম ডাল সিদ্ধ একটু নিয়ে মাখবে, একটু আলু সিদ্ধ দেবে, আর হচ্ছে ডিমের একটা যদি বয়েল হয় তো হবে, আর না হলে অমলেট করবে। তো মেয়ের লাঞ্চ থালি একদম রেডি, সেম থালি আমি খাবো। তবে ওই ছোট্ট মাছ ভাজাটা কিন্তু আমি খাবো না, তাছাড়া সব জিনিসই খাবো। খেয়ে দিয়ে চলে আসলাম একদম এ ঘরে। দেখো মেয়ে আছে, ঘর কেমন লন্ডভন্ড দেখেছো। এখানে কুশন বিছানার ওপরে, মানে কত বালিশ আমাদের বিছানার ওপরে। তো এরকম লন্ডভন্ড হয়। আর আমাকে মধুমিতা, আমার বন্ধু মধুমিতা বলেছিল যে মেয়ের মানে ওর মেয়েও খুব রোগা হয়ে গেছে, খাবার দাবার একদমই করছে না আমার মেয়ের মতন, সেই কারণে কি কোনো হেলথ ড্রিঙ্ক। তো আমি খুব তাড়াতাড়ি একটা প্রোটিন ড্রিঙ্ক বানাবো, মানে পাউডার। তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কবে থেকে ভেবেছি বানাবো বানাবো, আর বানানোই হচ্ছে না। তবে মধুমিতা বলাতে কিন্তু আমার মনে পড়ে গেছে যে আমি খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর বন্ধুরা আমার চুল পুরো ঘেমে গেছে, কি গরম লাগছে না। তো আমি দেখো এখন একটুখানি কিন্তু এডিটিং করবো 5-10 মিনিট, তারপরে কিন্তু আমি শোবো। কারণ কি বলতো, এই সময় যদি একটু না নিই না, আমি করে মানে সামলাতে পারি না। আর আগের দিন তোমাদের সাথে আমি বলেছিলাম না যে জুতোটা বলবো, তো তোমাদের আর বলতেই আমার মনে নেই। তো এখন আমি এবার ছাদে যাব, এখানেই রাখা আছে এইভাবেই। দেখো জুতোটা মানে 1-2 বার পরেছে। আর এই জুতোটা কতটা হিল, আমি কি বারণ করেছিলাম, তারপরেও কিন্তু কিনেছে। দেখো এটার দাম কত আমি দেখতেও পাচ্ছি না চোখে। তো যাই হোক তোমরা দেখে নিও। এই জুতোটা কেনা হয়েছিল 1-2 বার পরার পর কিন্তু আর পরে না, এলিট থেকে নেওয়া হয়েছিল। আমি পরতে দিই না, আর এটাও বলেছে নিয়ে যাবে এদের আদনে, আমি নিতে দেবও না ওকে, জানো তো। কারণ ওর পায়ের গোড়ালি কিন্তু অলরেডি মানে ব্যথা আছে, লিগামেন্টে লেগেছিল। তারপর যদি অসাবধানে পা পড়ে কিন্তু সেখানে মুশকিল হয়ে যাবে। তো সেই জন্য আমি বলেছি তোকে আমি দেবো না, ওটা ওখানেই থাকুক। এরকম করতে করতে আমি এই যে 3 তলার ঘর আছে আমার। ও আমাকে কি একজনা বলেছিল যে ওটা কিসের ঘর, তো ওটা কিন্তু আমার একটা রুম। তো কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করবো। এখন ঘরটার অবস্থা ভীষণ খারাপ, ফাঁকা দিয়ে না ধুলোবালি ঢুকে যাচ্ছে। আর ওই ঘরটা মানে ভেতরটা পরিষ্কার করার দায়িত্ব না আমি আর নিই না, ওই দায়িত্বটা আমার হাজব্যান্ডের ওপরে রেখেছি। এতগুলো ঘর দুয়ার না পরিষ্কার করতে আমি আর পেরে উঠি না। তো বলেছে ওটা তুমি যবে আসবে তবে তুমি পরিষ্কার করলেই পরিষ্কার থাকবে, না হলে নোংরা থাকুক। কারণ এত কিছু মানে দায়িত্ব নিয়ে আর সম্ভব হয়ে ওঠে না, সেই কারণে ওটা আমি খুলি না। দেখবো ওটা তালা দেওয়াই থাকে, একদম আমি খুলি না। আর একটা মজার কথা বলি বন্ধুরা তোমাদেরকে, আমার হাজব্যান্ড কিন্তু মজা করে বলে এই 3 তলার ঘরটা নাকি তার, সে এখানে থাকবে রিটায়ার করে আসলে, আর 2তলাটা হবে মেয়ের, আর নিচের যে 1তলা সেটা নাকি আমি থাকবো। তো মেয়ে তো থাকবেই না। যাই হোক তোমরা দেখবে তো সে রিটায়ার করে আসলে কোন ঘরে থাকে, কারণ রিটায়ার আর সে বেশি বছর মানে করবে না নাকি চাকরি। বলছে আমি খুব তাড়াতাড়ি চলে আসব, মানে তাড়াতাড়ি বলতে মেয়ের একটা গতি হয়ে গেলেই নাকি ও চলে আসবে। কারণ আমার হাজব্যান্ডের কিন্তু এখনও অনেক বছর আছে চাকরি। আমার হাজব্যান্ডকে দেখতে যাই হোক না কেন, আমার হাজব্যান্ডের 60 বছর হতে কিন্তু এখনও অনেক দেরি। আর আমার যেই বেডশিটটা এরকম নাকি শ্রাবণীরও ছিল, শ্রাবণী বলছিল যে ওর বেডশিটটা কাঁচতে কাঁচতে রং উঠে গেছে, মানে ফ্যাকাশে টাইপের সাদা টাইপের হয়ে গেছে। তো ওর বলার পর থেকে না আমার মনের মধ্যে মনে হচ্ছে যেন কি যেন হলে হতেও কিন্তু পারে।
তো আমি তো খুব যত্ন করে কাচবো, এখনও জলে দিইনি, দেখি 2-1 দিনের মধ্যে এটাকে তুলবো। তো তখন যদি রং ওঠে তাহলে ভাববো যে শ্রাবণী ঠিকই বলেছে। এই বেডশিটটার দাম কিন্তু অনেক নিয়েছে জানো তো। এই বেডশিটটা কিন্তু আমি কম দামে পাইনি, বাটিকের ওপর, তার উপরে হচ্ছে আবার পিলো দেওয়া রয়েছে না, সেই কারণে। তো জামা কাপড় আমি এখন গুছিয়ে নিলাম। আর শ্রাবণীর কথাটা শোনার পর থেকে আমার আর ভাল লাগছে না এই বেডশিটটা, মনে হচ্ছে যেন সত্যি ও ঠিক কথাই বলেছে। এটাকে না ধোয়ার সময় একটুখানি লবণ জলে আমি আগে ভিজিয়ে রাখবো, দেখবো যে মানে যদি একটু কালারটা থাকে। আমি তো শুনেছি লবণ জলে বা ভিনিগার জলে কিন্তু চুবিয়ে রাখলে অনেক দিন কালার ভালো থাকে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকে নাইটি পরে কাজ করছে, খুব অসুবিধা হচ্ছে, তবুও ভাবছি না চেঞ্জ করব না, এইভাবেই তোমাদের সামনে একটু একটু করে আমি ভিডিওটা করি। আর লুনা দিদিভাই আমাকে বলেছে আমার বাড়িতে যে কুমড়ো শাক হয়েছে সেই কুমড়ো পাতাগুলো খাওয়া যায় কি না। সেই পাতাগুলো খুব খাওয়া যায়, সেগুলোকে বাটার মতন করে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে বেটে খেলেও কিন্তু দারুণ লাগে খেতে। ওটা একবার খেয়ে দেখো, যদি তোমাদের ওখানে পাওয়া যায়। ইউকেতে পাওয়া যায় কিনা আমি জানি না, কমেন্ট করে আমাকে জানিও দিদিভাই তোমাদের ওখানে পাওয়া যায় কিনা। অনন্যা জানতে চেয়েছিল যে হেনার বিয়ে হয়েছে কিনা। না, হেনার বিয়েই হয়নি। আর ও হচ্ছে ওর দাদা যে বৌদি, সেই দাদা বৌদির সাথে থাকে, মানে ও ছোট দাদা বৌদির সাথে, তারই বাচ্চাটাকে আমার বাড়িতে নিয়ে এসেছিল। আর বন্ধুরা, সকাল থেকে প্রচুর কাজই করলাম, করবো না বলে কিন্তু ভেবেছিলাম, তারপরেও সবটা শেয়ার করলাম। এখনও সন্ধে হতে দেরি আছে। আর আমার সাদা পর্দা বলে কিন্তু বাইরে প্রচুর আলো দেখা যায়। এখন প্রায় 6টার কাছে মনে হয় বাজে। তো আজকের মতন এই পর্যন্ত, টাটা।